রাজ্যে পালাবদলের পর থেকে রাজনৈতিক আবহে বদল এসেছে। একসময় ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘিরে জনরোষের একের পর এক ছবি সামনে আসছে। কোথাও জুতো পেটা, কোথাও ডিম ছোড়া, আবার কোথাও প্রতিবাদে পোস্টার টানিয়ে প্রকাশ্যে অপমানের অভিযোগ। সেই তালিকায় এবার যুক্ত হলো আরও একটি বিতর্কিত ঘটনা। কাটমানি সন্ত্রাস আর বিজেপির উপর অত্যাচারের অভিযোগকে কেন্দ্র করে এক তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে জনতার সামনে ঘোরানোর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনা ঘিরে তীব্র রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। কোচবিহারের ঘুঘুমারি বাজার এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, এলাকা তৃণমূল নেতা ফজলু হকের কোমরে দড়ি বেঁধে বাজার এলাকায় ঘোরানো হয়। এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় দড়ি বাঁধা অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং চারপাশে ভিড় করেছেন বহু মানুষ। সে ভিডিও একবার দেখাই। আমার গাড়ি ঢিলাস না আবার। চলো, যেটা করছি ভুল করছি সবাইকে বলতে বলতে চলো হ্যাঁ চলো বলতে দেবো। কি হয়েছে তোর কিচ্ছু হবে না, আর কিছু হবে না, আমার মুখে দিতে কিচ্ছু হবে না। ভিডিও করলাম না, হালকা ভিডিও পিছনে কি আছে? মাছ বাজারের ওইদিকে খাই দেবো। না না, হাইরোড দিয়ে ওই মাথায় নিয়ে যাও, হাইরোড দিয়ে ওই মাথায় নিয়ে যাও। অনিতা পাগলা নাই। স্থানীয়দের একাংশের অভিযোগ, ফজলু হকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কাটমানি তোলা, বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার একটা অভিযোগ ছিল। সেই ক্ষোভ থেকে জনতার একাংশ এই ধরনের পদক্ষেপ নিয়েছে বলে দাবি। তবে অভিযোগগুলোর বিষয়ে তার বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। এই ঘটনায় তৃণমূল নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। একবার শোনাবো আখি রঞ্জন পাল, বিজেপি নেতা, তার বক্তব্য। ফজলুর রহমান নামে একজন ব্যক্তি, মানে তৃণমূলের হারমার, সে 4 তারিখের আগে আমাদের যিনি প্রার্থী রতিন ঘোষ তার গাড়িতে বারবার হামলা করে এবং এইখানে অঞ্চল সভাপতির নেতৃত্বে এবং ঘুঘুমারি এক পঞ্চায়েতের স্বামী, সেটা হচ্ছে রানা মজুমদার, এবং দীপকদের নেতৃত্বে অঞ্চল সভাপতি, তার নেতৃত্বে রানা আপনার ফজলুর রহমান বারবার আমার প্রার্থীর উপরে হামলা করে এবং কি 4 তারিখের আগে ও মানুষের কাছে, সাধারণ মানুষের বাড়িতে বলছে হিন্দুদের বাড়িতে গরুর মাংস দিবে বা হিন্দুদের গরুর মাংস খাওয়াবে। এই সমস্ত কাজকর্ম, এই সমস্ত কথাবার্তা লোকের সামনে ও বলে বেড়াতো। তাই এতদিন ও পলাতক ছিল। আজকে সাধারণ লোক যারা এই সমস্ত কথা যাদের সামনে বলেছিল, তারা আজকে হয়তো ওকে হাতের নাগালে পেয়েছে। পাওয়ার পরে ও পালানোর চেষ্টা করেছিল, সেইখান থেকে ওকে ধরে কোমরে রশি বেঁধে আজকে বাজারে ঘুরিয়েছে এবং কি তাকে ডিম ছোড়া হয়েছে। এই তৃণমূল নেতা কি কোনো নেতার তৃণমূলের আমি জানতে পারলাম 174 নম্বর বুথের এ নাকি বুথের ভাইস প্রেসিডেন্ট হিসাবে ছিল, কিন্তু এ যা কাজকর্ম, যা কীর্তিকলাপ করেছে, সাধারণ জনগণ তাকে আজকে এই ডিম ছোড়ার থেকে শুরু করে কোমরে রশি বেঁধে বাজারে যখন ঘোরাতে ছিল, আমার কাছে নিউজ আসে, খবর পাওয়া মাত্রই আমি আসি এবং দলীয়ভাবে আমাদের যারা কর্মীরা ছিল তারা সেখানে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে তাকে তার দাদার হাতে আমরা তুলে দিই। এর আগে কোচবিহারের মাথাভাঙার কেদারহাট এলাকাতেও এই ধরনের একটি ঘটনায় রাজ্যের রাজনীতিতে শোরগোল ফেলেছিল। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিগ মনসুর হাবিবুল্লাহর একটি রিপোর্ট আপনাদের জন্য। মাথাভাঙার কেদারহাটের পরে কোচবিহারের ঘুঘুমারি, তৃণমূল কংগ্রেস নেতাদের কোমরে দড়ি পরিয়ে বাজারে ঘোরার রেস থামছেই না। ক্ষমতার পালা বদলের পরে মানুষের মধ্যে ভয় আউট, ভরসা ইন। এতদিন তাদের উপর যারা অত্যাচার করেছিল, তাদের বাড়িঘর যারা ভেঙে ফেলেছিল, সেই ক্ষোভ কিন্তু আছড়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর। তৃণমূল কংগ্রেসের ঘুঘুমারির অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ নেতা ফজলু হককে এবার কোমরে রশি বেঁধে
ঘুঘুমারি বাজার ঘোরানো হলো। তাকে লক্ষ্য করে ডিম থেরাপি দেয় বিক্ষুব্ধ জনতা। যদিও এই ঘটনার খবর পেয়ে দ্রুত হস্তক্ষেপ করে বিজেপির শীর্ষ নেতৃত্ব, তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু ঘুঘুমারি বাজার চত্বর জুড়েই তাকে ঘোরানো হয়েছে বলে ভিডিও ভাইরাল হয়ে গেছে। কোচবিহারের কেদারহাটে আমরা একই চিত্র দেখতে পেয়েছি। সেখানে তৃণমূল কংগ্রেস নেতা দিলীপ বর্মনকে কোমরে রশি বেঁধে লাঠি পেটা করতে করতে কেদারহাট বাজার ঘোরানো হয়েছিল। দিলীপ বর্মনের বিরুদ্ধে একই অভিযোগ ছিল, কাটমানি তোলা, স্থানীয় মানুষদের ভয় দেখানো, কেদারহাট বাজার ভাঙচুর সহ একই রকম অভিযোগ উঠেছিল। এই কেদারহাটের মাথাভাঙার কেদারহাটের পর কোচবিহারের ঘুঘুমারি, একই চিত্র দেখা যাচ্ছে। কোচবিহারে তৃণমূল কংগ্রেসের নেতারা এতদিন ধরে যারা অত্যাচার করেছিল, তাদের অত্যাচারের যখন পতন হয়েছে, তারপরে কিন্তু সাধারণ মানুষ সেই নেতাদের কোমরের রশি বেঁধে বাজার ঘোরাচ্ছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন চর্চাও চলছে। অনেকে বলছেন যে এই যে কার্যকলাপ তারা ইতি টানা দরকার, কেননা এই চুনোপুটিদের বাজার ঘুরিয়ে এক থেরাপি দিয়ে কোনো লাভ হবে না। আসল যারা মাথা রয়েছে, যারা রাজ্যের পালা বদলের পর সেটিং করতে ব্যস্ত, তাদেরকেই ডিম থেরাপি দিতে হবে, এই দাবিও কিন্তু উঠছে। আবার অনেকেই বলছে এতদিন ধরে যেভাবে অত্যাচার করা হয়েছিল, তাতে সাধারণ মানুষের জনরোষ পড়া স্বাভাবিক। এই চর্চা তুঙ্গে কিন্তু একের পর এক ঘটনা কুচবিহারে ঘটেই চলেছে। ৪ মে বাংলায় পালাবদল হয়, তৃণমূল কংগ্রেস সরকার পতন হয় এবং ক্ষমতায় আসে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে বিজেপি প্রথমবার। বিজেপি ক্ষমতায় আসার পরেই ৯ মে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর সেই জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলার জনগণকে নতমস্তকে প্রণাম করেন। নরেন্দ্র মোদী কথা দিয়েছেন, বাংলায় এবার ডবল ইঞ্জিন সরকার স্থাপিত হয়েছে, বাংলার উন্নয়ন ডবল গতিতে চলবে। আর প্রধানমন্ত্রীর সেই নির্দেশের পর কিন্তু বাংলা জুড়ে যেমন উন্নয়নের কিন্তু গতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একদিকে রাজ্যে যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জন্য কার্যত ও প্যান্ডার বক্স খুলে দেওয়া হয়েছে। একের পর উন্নয়নের উন্নয়ন আসছে। আইআইটি থেকে আইআইএম, আইআইটি, মেট্রো স্টেশন থেকে শুরু করে একাধিক প্রস্তাব রয়েছে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য। এইমস তৈরি করা হবে, সেই জন্য কিন্তু কুচবিহার উত্তরবঙ্গ জুড়ে কিন্তু জোর প্রস্তুতি চলছে। তুফানগঞ্জে মহিলা কলেজ নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। তুফানগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মালতী রাবা ইতিমধ্যে তুফানগঞ্জে প্রশাসনিক শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। কলেজের জমির বিষয়ে আলোচনা চলছে। বাংলা জুড়ে যে উন্নয়ন ছিল দীর্ঘদিন ধরে, আমরা দেখতে পেয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস বা বাম আমলে বঞ্চিত উত্তরবঙ্গের একটা হাওয়া উঠেছিল। সেই হাওয়া বর্তমান সরকার আসার পরে কিন্তু একের পর এক মন্ত্রিসভায়, রাজ্যের মন্ত্রিসভায় বিজেপি নেতাদের উত্তরবঙ্গের নেতাদের গুরুত্ব বেড়েছে। শুভেন্দু অধিকারীর পরেই নাম মন্ত্রিসভার রয়েছে নিশীথ প্রামাণিকের। তো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পাশাপাশি আরও একটি মন্ত্রকের দায়িত্ব তিনি পেয়েছেন। রাজ্যের বিধানসভার স্পিকার হয়েছেন কুচবিহার দক্ষিণের ভূমিপুত্র তথা কোচবিহার দক্ষিণের বিধায়ক রথিন বোস। মালতী রাবা তিনি রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হয়েছেন। কুচবিহারে আমরা যে এত মন্ত্রী দেখতে পেয়েছি, কুচবিহার থেকে বা উত্তরবঙ্গ থেকে প্রথম রাজ্যের বিধানসভায় স্পিকার গিয়েছেন। আর মহিলা মন্ত্রী পেয়েছে কুচবিহার। পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ারেও একাধিক মন্ত্রী দেখা গেছে। জলপাইগুড়ির শিখে মন্ত্রী ছেড়েনি, কিন্তু দার্জিলিং জেলাতে একাধিক মন্ত্রী দেখা গেছে। শঙ্কর ঘোষ শিলিগুড়ি থেকে পরিষদীয় মন্ত্রী, পর্যটন মন্ত্রী হয়েছেন। মনোজ ওরাও আলিপুরদুয়ারের বনমন্ত্রী হয়েছেন। যে উত্তরবঙ্গের যে উন্নয়ন যে জোয়ার বইছে এবং উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে বিজেপিকে দুহাত ধরে আশীর্বাদ করছে, সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে এইভাবে উন্নয়নের পাশাপাশি প্রচুর পরিমাণ গুরুত্ব বাড়ছে। সেখানে উত্তরবঙ্গে এইভাবে গুরুত্ব বাড়ছে, তেমনি আরেকটা চিত্র আমরা দেখতে পাচ্ছি কোচবিহারে। আমরা প্রথম দিন থেকে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের আমলে যারা সন্ত্রাস করেছিল তাদের কিন্তু বিচার হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু তাদের জনরোষ আসতে পড়ছে তাদের উপর। কোথাও ডিম থেরাপি হচ্ছে, কোথাও বা তাদের কোমরের রশি বেঁধে বাজারে ঘোরানো হচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।